সবাই কেমন আছো? আমরা কিন্তু খুব ভালো আছি। এই সবে মাত্র রাম মন্দির থেকে ঘুরে এসেছি আমি আর ভাই। ঘুরে এসে আমি একটা নতুন নাইটি পরেছি। এবার নাইটি পরে ভিডিও শুট করার পেছনেও কিন্তু একটা রিজন আছে। ফ্রেশ হয়েছি, আমি চাইলে তো ভালো ড্রেস পরেই করতে পারতাম। বিষয়টা হচ্ছে আমি মাসি বাড়ি এসেছি 2-3 দিন হলো, কিন্তু আমি এত সাডেন প্ল্যান করে মাসি বাড়ি এসেছি যে আমি কোনো জামা কাপড় আনিনি, তাই তো ভাই? জাস্ট একটা সালোয়ার স্যুট যেটা ওর মাই আমাকে দিয়েছে, ওইটা আর একটা নতুন সালোয়ার স্যুট যেটা আমার বডিতে ফিটও হয় না সেটা, এই দুটো নিয়ে আমি চলে এসেছি। তো এখানে এসে মাসিরই টুকটাক জামা কাপড় পরছি। তো তখন আমার মাথায় আইডিয়া এলো, আমার মাসির যেহেতু টেলারির দোকান আছে, টেলারের, তো মানে আমার মাসি হচ্ছে টেলার, ঠিক আছে? তো তার জন্য ওনার কাছে অনেক রকমের কুর্তি, চুড়িদার, শাড়ি, খুব সুন্দর সুন্দর শাড়ি, নাইটি সবই পাওয়া যায়। তা আমি সাডেন মানে ডিসাইড করলাম যে মাসির থেকে কিছু জিনিস কিনে নিই। মানে মাসি নিজে বলছিল তুই নিয়ে যা, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, মেয়ের কাছে কেউ টাকা পয়সা নেয়। বাট ব্যবসার ক্ষেত্রে ভাই আমি কোনো রকম, মানে বুঝতেই পারছো, আমি যার যেটা ব্যবসা তার থেকে সেটা কিনেই নেওয়া উচিত, আমার তো এটাই মনে হয়। তো চলো তোমাদেরকে আমি আমার মাসির দোকান, মাসির কিছু কালেকশন আর অবভিয়াসলি মাসিকে দেখাই। তো চলো। কি অবস্থা ভাবো, মাসির দোকানে গিয়েও আমি মাসির সাথে দেখা করতে পারছি না। মাসির দোকানটা কিন্তু একদম মাসি বাড়ির সাথেই অ্যাটাচড। আসলে তখন মাসির দোকানে কাস্টমার ছিল, আর কাস্টমারকে প্রায়োরিটি দেবে এটাই স্বাভাবিক, তাই না? তাই আমিও ডিস্টার্ব করিনি, খালি ক্যামেরাটা অন করে বসেছিলাম। আর ভাইও ভাবছিল কখন একটুখানি আমি শ্যুট করব। আর দেখো মাসির দোকানের সামনেটা রাতের বেলায় এরকম অন্ধকার হয়ে যায়। আসলে চারিপাশে লম্বা লম্বা সব ফ্ল্যাট হয়ে গেছে, খালি মাসি বাড়িটাই এখনো ফ্ল্যাট হয়নি। আচ্ছা চলো এবার মাসির সাথে তোমাদেরকে একটু কথা বলিয়ে দিই। দেখি তাকাও মাসি, আজকে আমি তোমার দোকানে ভ্লগিং করতে এসেছি। তারপরে বলো তুমি কি কি বানাতে পারো? আমি নাইটি, সরি, ব্লাউজ, শাড়ি, ফলস, পিকো, চুড়িদার সবই করি। সবই করো? লেডিস কাজ সব করি। আর ইনি এখানে কি করছে? ইনি কি তোমার হেল্পার? হেল্পার। আমি একটা ব্লগার। মাসি এখানে কাজ করছে আর আমি কিছু জিনিস কিনেছি মাসির থেকে, সেগুলোই দেখাবো, তাই তো? দেখাও, তোমার ইচ্ছা। কম রেটে দেবে তো নাকি? আমার দোকানে সবকিছুই কম রেট, আমি অত লাভ রেখে বিক্রি করি না। বেশি লোভ না থাকাই ভালো। না, যেটা রিজনেবল রেট সেটা তো রাখতেই হবে, তাই না? নিজের জন্য তো কিছু না রাখলে, এত বড় দোকান, তাতে এত আলো, এই যে তোমার তো এটা মনে হয় ইলেকট্রিক, হ্যাঁ, এগুলোরও তো খরচা থাকে নাকি? নিজস্ব খাটনি টেনে তুলে আনা, আর নিজের খাটনিটা, খাটনির কি কোনো দাম নেই? তোর একটা আছে এখানে, মাসির দোকানের সমস্ত রকমের প্রোডাক্ট কিন্তু এখানেই আছে, মানে শাড়ি, চুড়িদার, কুর্তি, নাইটি, সমস্ত কিছু। আর ওখানে যে টাল মেরে ফেলে রেখেছে ওগুলো কিন্তু মাসির অর্ডারের কাজ। টেলারদের কি সমস্যা, আমাদের জিনিসপত্রগুলো তোমরা এইভাবে গাদি মারো কেন? যত্ন করে রাখা আছে রে মানা, তুই দেখ শাড়িগুলো গাদি মারা আছে, আর কিছু নেই। ছোট শাড়ি আমি কোথায় রাখবো? আচ্ছা ঠিক আছে, যাও, মানলাম। এখানে মনে হয় মাসির নাইটি ফিটিং রয়েছে, আর এখানে যেইগুলো থাকে সেই মালগুলো হচ্ছে অর্ডারের, মানে বেরিয়ে যাবে, তারা নিয়ে যাবে বা কিছু তাদের অর্ডার দেওয়া। এবার চলো কি নেওয়া যায় মাসি? চুড়িদার ফুড়িদার তো কিছু আনিনি, কিন্তু চুড়িদার পুজো তো অনেকগুলো হয়েছে। কুর্তি আছে তোমার কাছে? কুর্তি, কুর্তি দেখাও একটু, মানে হালকা পাতলার মধ্যে দেখিও। আর আমার ভাই এখানে লাইট ধরে রেখেছে, আমার ভাই রিং লাইটের কাজ করে দিচ্ছে। এই কুর্তি, এই কুর্তিটা তো আমার খুব মনে লাগলো মাসি, এই কালারের কুর্তি আমি পরেছি, তাও ডিজাইনও তো অন্যরকম, বেশ। খুলে দেখাবো ওটা? হ্যাঁ এটা খুলে দেখাও তো। এই কালারগুলো না সব কালারই আছে, ওর জন্য এটা খুব সিম্পল কিন্তু খুব সুন্দর। কি সাইজ আছে এটা? আমার এল বা এক্সেল হলে হয়ে যাবে। এম আছে মনে হয়। এম আছে? কিন্তু এই সাইজটা বড়, মানে এই সাইজটাই, সবগুলো সাইজই দেখেছি, এটা অন্য টাইপের, এটা খুব ফ্রক টাইপের না, খুবই নরম কাপড়টা। এম সাইজের আছে, হয়ে যাবে মনে হচ্ছে বডিতে। আর আর এই শাড়িগুলো তো এবার ভীষণ উঠেছে। কটা কালার আছে তোমার কাছে? এই দেখ এইখানে কুর্তি আছে আরো, দেখি। এই কুর্তিটা আগেও একটা বের করলাম মনে হলো, ও ওটা সাইজের, ওটা এল সাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এগুলো তো, এই কাপড়গুলো খুব সুন্দর, হাত দিয়ে ধরে দেখ।
কিন্তু এই কাপড়টা, এই কুর্তিটার কাপড়ই অন্যরকম, যাই বলো তাই বলো, খুব সফট। আর এটা একটু ভারী আছে এই কাপড়। এটা জিন্স কাপড়ের, এগুলো ক্রেপ কটন বলে কাপড়গুলো, কুর্তিগুলো সুন্দর। এটা তো না, এই কালারটা আমার গায়ে মানাবে না। না, খুলো না, খুলো না। আমি তো কিনবো একটা দুটো জিনিস, দুদিন পর তো বাড়িই যাব, দুদিন পরার জন্য তো কিছু তো লাগবে। এখানে কটনের আছে, কটনের দেখবি এক পিস দেখ। এই এই জিনিস আছে তো আমার, এরকম ধরনের আছে আমার। এগুলো হচ্ছে কটনের, এগুলো খুব পরে আরাম, আমার কালারও ওঠে না, কালারও খুব থাকে, এগুলো পরে খুব আরাম। আর এই আমাকে একটুখানি এই শাড়িগুলো দেখাতে পারবে? দেখি, যদি পছন্দ হয় তাহলে একটা রাখবো আমি। এখন তো শাড়ি টাড়ি পরাই হয়। বেনারসিটা তো সুন্দর লাগছে। নাইটি আছে, নাইটি তো একটা নিয়েইছি নিজের, কিন্তু এখানে প্রচুর মাসির কাছে ভ্যারাইটি আছে নাইটির। গোল গলা বা হাউস কোট, চৌকো গলা, বোতাম দেওয়া সবই রয়েছে, তাই তো? আচ্ছা এটা সাইড করে রাখো না। আর এই শাড়িগুলো তো খুব বেরিয়েছে, এগুলো বিচিত্রা সিল্ক না? তোমরা এই কুর্তিটা দেখো। কোন কুর্তিটা দেখি? ভাঁজ খুলবো না, এটা বেশ ও, এটা সাইডে বাটন। হ্যাঁ হুম, এটা শো কিন্তু। হ্যাঁ, খুলবে না তো? না, এটা না, এটা খালি না না, পুরো সেলাই করা। হ্যাঁ। এটার কাপড়টাও সুন্দর তো, সফট। এই বিছানা চাদরগুলোর কালারও খুব স্টে করে, মাসির থেকেই তো আমাদের বাড়ির জন্য কয়েকটা নেওয়া হয়েছিল। খুবই স্টে করে কালারগুলো। আমাকে একটুখানি ওই শাড়িগুলো দেখাও। হ্যাঁ, হালকা পাতলা জিনিস পরতে ভাল লাগে তো আমার। কটা কালার আছে তোমার কাছে? 8খানা কালার ছিল, বেরিয়ে গেছে। কটা বেরিয়ে গেছে? 3টে বেরিয়েও গেছে না, 2টো বেরিয়েছে। দেখি, এই ব্লু কালারের কদিন আগে একটা ইন্ডিগো ব্লুর সেই কটন গুলো কিনেছি, ব্লু কালার। তুই একটা কালার চুজ কর তো ভাই আমার জন্য এখান থেকে। কোনটা এটা? এটা কচি কলা পাতা কালার। এখানে ক্যামেরায় অনেকটা ডিপ কালার লাগছে, কিন্তু এতটা ডিপ না। প্রাইস কেমন যাচ্ছে এগুলোর? এমনি নিয়ে নিস না। না 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 না, ফ্রিতে হবে না, দোকানের জিনিস কিনেই নেব। দোকানের জিনিস ওইভাবে নেওয়া যায়? যতই হোক তোমার ব্যবসার এটা। কোনটা ভালো লাগছে তুই দেখ। আমি এই যে ভাই এটা চুজ করলো, এটাই নিবি? ফলস পিকো করে ব্লাউজ পিস করে দিতে হবে কিন্তু দুদিনের মধ্যে। পারবা তো? কদিনের মধ্যে? 2 দিন। কেন, তোর কি খবর হয়ে গেছে নাকি? না না, 2-3 দিন। 2-3 দিনের মধ্যে তুই পড়বি এটাকে? বাড়ি যাব, আবার আমরা ঘুরতে যাবো না? বাড়ি চলে গেলে নিয়ে যাব না, তাই কি? আর আমি একটা, এই শাড়িগুলো দেখ। কোনটা? কোন শাড়ি মাসি? দেখি আর কি দেখায়। সব ধরনের শাড়ি তো আছে, তুই এক ধরনের কেন দেখবি? আমি এত ভারী জিনিস কিনবো না। পুজো গেল না কদিন আগে, একটা বাজেটের ওপর একটা বিষয় থাকে না নাকি? এগুলো তো দামও বেশি হবে। হ্যাঁ, কদিন আগে পুজো কাটিয়েছি। কি শাড়ি বলে এগুলোকে? এই শাড়িটার দাম 550 টাকা। 550 দিতে হবে? কি তুই তো বলি টাকা দিয়ে কিনে নিবি। হ্যাঁ, একটু কম সম। আর দেখ এগুলো এটা একটু বয়স্ক মানুষদের ভালো লাগে, কিন্তু শাড়িটা ডিজাইনটা সুন্দর। এই যে আমার থেকে একজন একটা কিনে নিয়েছে, আলাদা রেখেছে, দুটো শাড়ি। এই শাড়ি কিনেছে? বা, এটা সুন্দর লাগছে। ঘোরাও দেখি ক্যাটালগটায় ছবিটা, এটা খুব সুন্দর লাগছে। এই একটা দুটো শাড়ি, এই দুটো বেরিয়ে গেছে, এগুলোও বেরিয়ে যাবে। সবার আলাদা আলাদা রকম চয়েস। এই শাড়িটা খুব গর্জিয়াস তো। বেনারসি লাগবে? বেনারসি কি সুন্দর, কিন্তু এই ক্যাটালগ অন্য দেওয়া রয়েছে। কালারটা কি সুন্দর, পুরো মাস্টার্ড ইয়েলো। এই সাবাস, এটা তো আরো সুন্দর। এটাও সুন্দর। কি মা, কোনটা ছেড়ে কোনটা দেখবো? এটাও সুন্দর লাগছে, কিন্তু ভাল লাগছে। এর উপরে এই যে মিনা করা, বেশ সুন্দর লাগছে। লাল হলুদের মধ্যে তো বিয়ে বাড়ি যাওয়ার মতন। বাপরে, শেষই হচ্ছে না ম্যাডামের স্টক। অনেক আছে, আরো আছে। আমার এই বেনারসিটাও ভালো লাগছে বেশ। আমার শাশুড়ির জন্য নিয়ে যাও। শাশুড়ি মাকে দিয়েছি তো পুজোতে, এরকম টাইপেরই, মানে লাল সাদার মধ্যেই দিয়েছি। ও মালবেরি সিল্কও রয়েছে, খুব ভালো লাগছে এই কালারগুলো। কিন্তু মালবেরি সিল্ক একা পরতে পারি না বলে 4খানা হয়ে রয়েছে, আর মালবেরি সিল্ক দেখবো না।
বলেছিলাম অনেকগুলো। কিন্তু এই কালারটা এক মনে হলো, কালার দুটো আলাদা। না, এটা পিঙ্ক, এটা পুরোটাই পিঙ্ক, এটাতে ব্লু আছে। হ্যাঁ, এটা ডবল। এটাও খুব ভালো লাগছে, এটা ফর্সা মানুষদের গায়ে যা ফুটবে না। পুরোটাই ইয়েলোতে। আর এটাও পিঙ্কে আর ইয়েতে, না ব্লু, এটা ব্লু বেশি, পিঙ্ক কম। আমার সে ব্লাউজ আছে নাকি এমনি বাড়িতে পরার? থাকলে দেখো। শাড়িগুলো ঢুকিয়ে নিই। এই হেল্পারকে বলো না তোমার। হেল্পার এখন রিং লাইট ধরবে না, ব্লাউজ ধরবে। হ্যাঁ, ওই এইগুলোর মধ্যেই দেখাও। কটনের মধ্যে দেখি? কটনের মধ্যেই দেখাও। কটন এই কি বলে বেশ বাটিক প্রিন্ট বলে তো। হ্যাঁ, এগুলো রঙও কম যায় শুনেছি। রং যাবে না। এই শাড়িটা কিন্তু দারুণ, সত্যি গর্জিয়াস এই শাড়িটা। এই শাড়িটা পরলেও বেশ অন্য টাইপের। বাহ, এগুলো তো খুব চলছে এখন এইসব ব্লাউজ গুলো। বাহ বাহ বাহ, এই তিনটে কালার খুবই চলছে। কালার গুলো ভালোই তো এনেছো। না, এগুলো চলে, খুব কমন কালার সব কাপড়গুলো। কমন কালার বলে এই তিনটা আনা, 4টে আনা হয়েছিল। আমি একটা এই বাটিক প্রিন্টের একটা এমনি বাড়ি পরার ব্লাউজ নেবো। বাড়ির শাড়ি তো খুব বেশি পরা হয় না, এটাই থাক উপরে রয়েছে। পিঙ্কই থাক। এটা নিবি? হ্যাঁ, আচ্ছা। কমন, নতুন বউ না, শাড়ি টাড়ি সব এরকম রঙেরই হয়। তো ম্যাডাম, আমার জিনিসপত্র কবে আপনি মেরে মুড়ে দেবেন? আস্তে ধীরে দেবেন। নিজেদের লোকের কাজ আমি একটু ধীরে ধীরে করি, বুঝলাম তো। আর ফিটিংসে কোনো গড়বড় টড়বড় হলেও আমার কোনো সেই বিষয়ে আপনার প্রতি কোনো অভিযোগ নেই, কারণ তাড়াহুড়া করে কাজ করবেন। যাক, এটা যে আপনি বুঝেছেন এতেই আমার সন্তুষ্ট। একটু ঢিলা টাইট হতেই পারে, ওটা কোনো বিষয় না। নাইটিটা তো আপনি পরে বসে আছেন। নাইটি তো পরেই ফেলেছি, বলেছি সবাইকে, বলেছি আমার একটা নাইটি পরা হয়ে গেছে। আমার কুর্তিটা খুবই পছন্দ হয়েছে। তোর কেমন লাগছে ভাইটা? খুব মিষ্টি কালারটা, ডিজাইনটাও খুব সুন্দর। এই এক পিসই ছিল আপনার জন্য। আমার কপালেই ছিল, লেখা ছিল। এটা 4 পিসের ছিল সাইজ হিসাবে। ও, এই সাইজটাই রয়ে গেছে। এটাও হয়ে যেত, আপনার সাইজ বলে ওই সাইজ আর উঠছিল না আমার। আর এখানে মাসির আগের মেশিন, সেটাকে এখন মাসি ওটা পিকো করি শুধু। ও ইউজ করো এখনো? হ্যাঁ, পিকো করি। আর এটাই এখন চলে। কালকে রাতে পিকো করলাম। মাসি রাত 1টা 2টো অবধি কাজ করে। বেচারি একটু যদি টাইমটা শিডিউলটা যদি একটু চেঞ্জ করে তাহলে হয়। উনি চেঞ্জ করে না, সেটা ওনার সমস্যা। উনি সকালে একটু দেরি করবে, কিন্তু উনি রাত জেগে কাটাবে কাজ করে করে। ঠিক আছে, নাও তুমি তোমার কাজ করো, আমি আর ভাই যাই। চল ভাই, একটু টাটা করে দাও আমাদের। টাটা, আসো।